সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছে আমি রজনী রহমান। সিলেটে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। গত 24 ঘন্টায় হাম উপসর্গে সিলেটে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে পুরো বিভাগের হাসপাতালগুলোতে মোট 335 জন আক্রান্ত চিকিৎসাধীন। চলতি বছর থেকে আজ পর্যন্ত বিভাগে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 151 জনে। সিরাজগঞ্জের সদরের আঞ্চলিক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় চালক সহ 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় সিএনজির আরও এক যাত্রী আহত হয়েছেন। ভোরে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক মহাসড়কের বহুতি পথতলায় এই ঘটনা ঘটে। সৌদি আরবের রিয়াদের সোফা তৈরির কারখানায় আগুনে নিহত 7 জনের মরদেহ নওগাঁর আত্রায় পৌঁছেছে। রাত 1:30টায় লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে মরদেহগুলো আত্রায় পৌঁছায়। মরদেহ পৌঁছানোর পর স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে আসে শোকের ছায়া। জানাজা শেষে স্বজনদের মাঝে মরদেহগুলো হস্তান্তর করা হবে। রাজধানীর বাজারে বাড়ছে চিনি ও খোলা ভোজ্য তেলের দাম। অন্যদিকে বাজারে কমেছে বোতলজাত ভোজ্য তেলের সরবরাহ সংকটের খোলা চিনির দাম বেড়েছে প্রায় 10 টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে কেজি প্রতি 120 টাকায়। আর মাছ ও ডিমের বাজার এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।